হায়দ্রাবাদ যেটা করে দেখালো বা মুম্বাই যেটা করে দেখালো, বাংলাও তো এটা করতে পারতো। সচিন যেটা করে দেখালো, সৌরভও তো এটা করতে পারতো। দেখুন, 2 দিন হয়ে গেছে মেসিকে কলকাতা থেকে ছেড়ে যাওয়ার। তারপরে মেসি হায়দ্রাবাদে গেছে, মহারাষ্ট্রের মুম্বাই গেছে, এবং যতই ইন্টারনেটে তার ক্লিপগুলো আসছে ততই দুঃখ লাগছে, ততই খারাপ লাগছে। কত সুন্দরভাবে উদযাপন করছে মেসিকে নিয়ে তারা। দেখুন, ওখানেও কিন্তু পলিটিশিয়ানরা রয়েছে, ওখানেও মুখ্যমন্ত্রী গেছিল, হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রী রেড্ডিজি ছিল, মহারাষ্ট্রেও দেবেন্দ্র ফডনবিস ছিল, এবং মহারাষ্ট্রেও বেশ কিছু বলিউডের তারকা ছিল, এবং বাংলাতেও ছিল। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা অর্গানাইজেশনের, পার্থক্যটা একটা সুন্দরভাবে পরিস্থাপনার, যেটা আমরা বাঙালিরা বা আমাদের বাংলায়, আমাদের কলকাতায় করতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা। আমাদের কিছু আদেকলা মার্কা পলিটিশিয়ান, কিছু সেলিব্রিটি, যাদের জন্য এই একটি কালো দিন আমাদের বাংলার বুকে নেমে এসেছে। দেখুন, মেসি কিন্তু কলকাতার এই ঘটনাটাকে তার একটি দুঃস্বপ্ন হিসেবে ভুলে যাবে, কিন্তু কখনোই ভুলতে পারবো না আমরা বাঙালিরা, কখনোই ভুলতে পারবে না কলকাতার লোকরা, কখনোই ভুলতে পারবে না বাংলার কাছে কিন্তু এই দিনটি একটি চিরস্মরণীয় এবং একটি বাজে কালো দিন হিসাবে কিন্তু সারা জীবন বিবেচিত হবে। আমাদেরকে এটার দিকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত অবশ্যই, কারণ এরপরেও অনেক অনেক তারকারা, অনেক অনেক সেলিব্রিটিরা আসবে কলকাতায়। দেখুন, কলকাতা স্বপ্নের শহর, প্রত্যেক সেলিব্রিটিরাই কলকাতায় কোনো না কোনো টাইমে আসেন। বিশেষ করে ফুটবল হচ্ছে বাঙালিদের আবেগ। এর আগেও কলকাতায় ব্ল্যাক পাল, পেলে, মারাডোনার মতন কিংবদন্তি ফুটবলার এসছে। মেসি এর আগেও এসেছিল কলকাতাতে, এবং হয়তো আরও বড় বড় ফুটবল তারকারা কলকাতায় ভবিষ্যতে আসবেন। আর এই ঘটনাটাকে নিয়ে যারা রাজনীতি করছেন তাদের উদ্দেশ্যে বলি, এটা শুধু কোনো একটা পলিটিক্যাল দল বা কোনো অপোজিশন দলেরই ব্যর্থতা নয়, এটি পুরো বাংলার ব্যর্থতা। আর এত বড় কিংবদন্তি, বিশ্বর এত বড় একটা কিংবদন্তি যখন কোনো রাজ্যে আসে, সে রাজ্যের পলিটিক্যাল দলের সাপোর্ট অবশ্যই থাকে। আমরা দেখেছি হায়দ্রাবাদেও মুখ্যমন্ত্রী ছিল হায়দ্রাবাদের, এবং মহারাষ্ট্রেরও মুখ্যমন্ত্রী ছিল মাঠে। সেরকম কিন্তু এত বড় একটা ইভেন্ট তৈরি করতে গেলে, এত বড় একটা ইভেন্ট অর্গানাইজেশন করলে, সেই রাজ্যের যে রুলিং পার্টি রয়েছে তাদের সাপোর্ট কিন্তু অবশ্যই লাগে। সেটাকে তারা কিভাবে পরিবেশিত করছে সেইটা তাদের ব্যাপার। তো পলিটিক্যাল সাপোর্ট ছাড়া বা রুলিং পার্টির সাপোর্ট ছাড়া কিন্তু এত বড় অর্গানাইজেশনটা করা সম্ভব নয়। তো সেখানে কিছু পলিটিক্যাল নেতা বা কিছু রুলিং পার্টির নেতারা থাকবেই, সেটা সব জায়গাতেই থাকে। তবে সেইটাকে একটি ভালোভাবে, একটি সুন্দরভাবে পরিবেশন করাটাই হচ্ছে একটি কাজ, যেটা আমরা করতে পারিনি, যেটা আমাদের বাংলার ব্যর্থতা। আশা করছি বাঙালি ও বাংলার মানুষ এই ঘটনা থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে এরকম দুর্ঘটনা থেকে নিজেকে দূরে রাখবে।